গুড মর্নিং, জয় হিন্দ। মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি রিটায়ার্ড হাবলদার বিপ্লব শাহ, কোবরা কমান্ডো, সিআরপিএফ থেকে। দেখো, আজকে যে আলোচনার বিষয় সেটা হলো এসএসসি জিডি যে 5 কিলোমিটার মাঠ তোমাদের আসছে, কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। ইলেকশন প্রায় শেষের পথে, আর এসএসসি যে মাঠটা আছে ওটা কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। এখনো একজ্যাক্টলি ডেটটা পাওয়া যায়নি, তো কিছুদিনের মধ্যে স্টার্ট হবে। তো অনেক ছেলেরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে, স্যার 20 মিনিটে কেমন করে আসবো, 5 কিলোমিটার 22 মিনিটে কেমন করে আসবো স্যার। দেখো, একটা কথা বলে দিই, যারা তো কন্টিনিউ মাঠ করো, শুরু থেকে করে আসছো, পরীক্ষা দেওয়ার পর থেকে করে আসছো, কিংবা আগে থেকে কন্টিনিউ মাঠ করো, তোমাদের জন্য কোনো প্রবলেম নাই, তোমরা 20-21 মিনিটে কমপ্লিট করবে। কিন্তু যারা মাঠ করোনি, তারপরে এখন শুরু করেছো, জাস্ট হয়তো 15 দিন 20 দিন কিংবা 1 মাস হলো শুরু করেছো, তাদের সময় আছে 24 মিনিট, 26 মিনিট, 30 মিনিট। তো তোমরা কেমন করে আসবে, এটা তো অসম্ভব ব্যাপার। কারণ তোমাদেরকে দেখো বলে দিচ্ছি, তোমরা একটা জিনিসই মনে রাখবে যে তোমাদের যখন 30 মিনিট সময় লাগছে, তো 22 মিনিটে 21 মিনিটে কমপ্লিট হবে না, তোমাদের কমপ্লিট করতে হবে 23 মিনিট, 23.5 মিনিট, 24 মিনিটের মধ্যে। ঠিক আছে, এসএসসি সময় দেয় 24 মিনিট, তো 24 মিনিটের মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য দেখো, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে তোমরা ট্রেনিং, আমার 7 দিনের যে ট্রেনিং প্রোগ্রাম আছে, ওই ট্রেনিং প্রোগ্রাম হিসাবে তোমরা ট্রেনিং করো। তারপরে দেখো আস্তে আস্তে তোমাদের টাইমটাও কমবে, আর তোমরা দৌড়াতে পারবা 5 কিলোমিটার। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, দেখো যাদের 30 মিনিট কিংবা 26 মিনিট, 27 মিনিট সময় লাগছে, তোমরা বিশেষ করে এখন দেখো স্লো অ্যান্ড ফাস্ট রান করো। ঠিক আছে, 1 কিলোমিটার করে স্লো রান করো, 1 কিলোমিটার করে ফাস্ট রান করো, 1 কিলোমিটার স্লো রান করো, 1 কিলোমিটার করে ফাস্ট রান করো। আর ফাস্ট রানের পেস রাখো 4 মিনিট পার কিলোমিটার। ঠিক আছে, 4 মিনিট পার কিলোমিটার ফাস্ট রানের পেস রাখো, আর বাকি স্লো রান করতে থাকো। এইভাবে 7 কিলোমিটার 8 কিলোমিটার স্লো ফাস্ট রান করতে থাকো। ঠিক আছে, তারপরে নেক্সট তোমাদের একদিন হিল রানিং করো, হিল ট্রেনিং করো, যেখানে আপ আছে। আমি এর আগে বলেছি, আমাদের অনেক জায়গায় দেখা যায় ব্রিজ আছে কিংবা একটু আপ জায়গা আছে, ওখানে 100 মিটার 150 মিটার জায়গা হলে পরে হয়ে যায় ওই জিনিসটা, হিল ট্রেনিংটা। হ্যাঁ, তো ওখানে ট্রেনিং করো, গিয়ে হিল ট্রেনিং করো। একদিন তোমার 5 কিলোমিটার রিপিটেশন, 5 কিলোমিটারের কম্পিটিশন করে দেখো। হ্যাঁ, তো এইভাবে তোমরা ট্রেনিংটা চালিয়ে যাও, হিল ট্রেনিং প্লাস হচ্ছে তোমার যেটা আমাদের 1 কিলোমিটারের রিপিটেশন আছে। ঠিক আছে, আর স্লো ফাস্ট রান আছে, এটা করতে থাকো, দেখবে আস্তে আস্তে সময়টা কমে যাবে। কিন্তু যাদের 26 মিনিট, 27 মিনিট, 28 মিনিট আছে, তোমরা ফট করে প্রেশার নিয়ে নিও না। আর প্রেশার নিলে পরে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্রেশার নিলে পরে দেখবা তোমাদের কিছু না কিছু, কোথাও না কোথাও প্রবলেম হবে। ওই জন্যই মাথা ঠান্ডা রেখে আরামসে মাঠ করো। যারা পুরনো ছেলেরা আছে তাদের সাথে প্র্যাকটিস করার দরকার নেই। গ্রুপ ওয়াইজ যদি তোমরা স্লো রান করতে পারো 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাহলে খুবই ভালো হয়। তাহলে দেখবা আস্তে আস্তে তোমাদের স্টেমিনার অনেক বিল্ড আপ হয়ে যাবে, প্লাস তোমাদের টাইমটাও কম হয়ে যাবে। ঠিক আছে, টাইম কমানোর জন্য এত তাড়াতাড়ি টাইম কমানো যায় না, যে 30 মিনিট থেকে 22 মিনিটে নিয়ে আসা এত তাড়াতাড়ি কমানো যায় না। ঠিক আছে, তবুও বলছি যে তোমাদের 24 মিনিট টার্গেট রেখে দৌড়াতে হবে। আর আরেকটা কথা বলছি, অনেক ছেলেরা কমেন্টস করছে যে, কিংবা ফোন করে বলছে, স্যার RFID কি জিনিস। দেখো, এটা কোনো নতুন জিনিস না, এটা অনেক পুরনো জিনিস। আমরা অনেক সময় দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে হোক, রেলে হোক, অনেক সময় এসএসসি জিডি, তো যারা এসএসবির আন্ডারে, অনেক সময় আমরা দেখেছি যে এর আগে যখন এসএসবির আন্ডারে মাঠ হয়েছে, তখন এই চিপস লাগিয়ে দেয়। তো RFID মানে হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তোমার মধ্যে একটা ওই বেল্ট লাগিয়ে দিবে, আর না হলে পরে হাতের মধ্যে কিছু লাগিয়ে দিবে, যেখানে তোমার একটা চিপস লাগানো থাকবে, ওটা দিয়েই তোমার ডিস্টেন্সটা আর তোমার টাইমিংটা বোঝা যাবে। ঠিক আছে, RFIDর জন্য খুব ভালো একটা এটা উদ্যোগ নিয়েছে এসএসসি জিডি, টোটালটাই এখন RFID করাবে। তো যাদের দেখো অনেক সময় কি হয়, বুঝতে পারে না যে কত টাইম লাগছে, এটা লাগছে, কিন্তু ওটাতে একদম অ্যাকুরেট তোমার ডিস্টেন্স প্লাস তোমার টাইমিংটা বোঝা যাবে। ঠিক আছে, তোমার কত টাইমের মধ্যে তুমি কতটা ডিস্টেন্স কভার করলা সেটা বোঝা যাবে। হ্যাঁ, আর এটাতে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে ভয় পাচ্ছে, স্যার RFID কি হয়, RFID কি জিনিস, কিছুই না। এটা নর্মালি রেলের যখন গ্রাউন্ড হয়, রেলওয়েতে যখন গ্রাউন্ড হয়, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে হয়, তখন এটা নর্মালি করিয়ে থাকে। হ্যাঁ, এর ভয়ের কিছু নাই। আর অনেকে বলছে, স্যার RFID কোনো মেশিন দ্বারা হবে কিনা। দেখো, এখন এই আরেকটা কথা বলছি যে, এটা তোমার ওয়েট অ্যান্ড মেজারমেন্ট যখন হবে, তোমার ফিজিক্যালের আগে হবে, মেডিকেলের আগে হবে। ওয়েট অ্যান্ড মেজারমেন্ট যখন হবে, চেস্ট আপ যখন হবে, চেস্টের মেজারমেন্ট যখন হবে, তো আজকাল এটাও শোনা যাচ্ছে জিডিতে যে তোমাদের মেশিনের দ্বারাই করানো হবে। দেখো, অনেক সময় অনেক ছেলেদের আমার সামনে আমি দেখেছি, অনেক ছেলেরা 170 আছে, 170-র ওপরেও আছে, তাদেরকে অনেক সময় মাঠ থেকে বাদ দিয়ে দিয়েছে, হাইটে বাদ দিয়ে দিয়েছে। তো জানি না এখন কেন কিভাবে বাদ দেয় সেটা বলতে পারছি না, কিন্তু যখন মেশিনের দ্বারা হবে, তোমাদের ওই সেন্সার লাগিয়ে যখন করবে না, হাইট আর ওয়েট চেক করবে, তখন তোমরা কেউ বাদ পড়বে না।
ঠিক আছে, ভিডিওগ্রাফি হবে তখন তোমাদের ভালোই হলো, RFID হয়ে আর খুব ভালো হয়েছে এই জিনিসটা। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে ভয়ের কিছু নাই। আর বলছি বারবার করে যে 5 কিলোমিটারের জন্য যারা বলছো না স্যার 22 মিনিট 20 মিনিট কেমন করে হবে, তো হবে না বাবা ওইভাবে। যারা তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করে আসছো তাদের তো হয়ে যাবে, কিন্তু যখন মানে ইদানিং মাঠ শুরু করেছো তোমরা, ঠিক আছে, ইদানিং শুরু করেছো, তো তোমাদের জন্য বলছি যে তোমরা আস্তে আস্তে এটাকে কমপ্লিট করো, 24 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, 24 মিনিটের মধ্যে টাইম দেখে আর 2-3 জন গ্রুপ করে 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 24 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, আর বাকি নেক্সট যে আসে আগে SSC GD সবার জন্যই আমি শুভকামনা করি যে সবাই তোমরা পাস হয়ে যাও, আগে দেশের সেবা করো। আর চ্যানেলে যারা নতুন আছো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা বলে দিই, যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার চ্যানেলকে ফলো করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। অনেক অনেক খুব ভালো লাগে তোমাদেরকে, তোমরা যখন কমেন্টস করো কিংবা আমার ভিডিও শেয়ার করো কিংবা ভিডিও দেখো। হ্যাঁ, আগে আরও আমি তোমাদের SSC GDর জন্য আরেকটা মেডিকেলের ব্যাপারে, মেডিকেল চেক আপ কেমন করে হয় আর কি কি মেডিকেল চেক আপ হয় তার জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে দেখতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।